বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জবা পিজে ফ্যামিলিতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে হচ্ছে 7:11। ঘুম থেকে উঠেছি 6:45 দিকে হবে। তো ঘর মুছেছি, এই দেখো ঘর ঝাড় দিয়ে ঘর মুছে হয়ে গেছে, ঠিক আছে। ওখানে মেয়ে ঘুমোচ্ছে আর এইদিকে দেখো গ্যাস মোছা হয়ে গেছে। আর ওই দেখো সিঁড়িতে জামা কাপড় দেখেছ, তো ওইগুলো হচ্ছে রোদ্দুরে দিতে হবে। আজকের ওয়েদারটা বেশ ভালো আছে, বৃষ্টি এখন মনে হচ্ছে না হবে, তো বৃষ্টি এখন মনে হচ্ছে না হবে, ঠিক আছে। আর কালকে দেখো মেসে কাঁঠাল এনেছিল, কাঁঠালটা ভাঙা হয়েছিল, খাওয়া হয়েছিল সবাই মিলে। আর এতটা রয়েছে, দেখি সকালবেলা আর একটুখানি ভেঙে মুড়ি দিয়ে খাবো। তো এই বছরে একদিনও মুড়ি দিয়ে খাওয়া হয়নি কাঁঠাল। এখানে মেয়ে ঘুমোচ্ছে, জানলাটা এখন আর খুলবো না, স্নান করে এসে তারপরে জানলাটা খুলে দেবো, ঠিক আছে। তো চলো আমি এখন স্নান করতে যাব, মাথায় একটু তেল দিয়ে যাব স্নান করতে। তো ক্যামেরাটা অন করার কারণ এটাই কি, যে ঘর মোছা টোছা কাজ করেছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। বাসন কোসন সবই মাজা হয়ে গেছে, ঘরটর মুছে এখন যাব হচ্ছে স্নানে। তো চলো স্নান করে আসি, তারপরে তোমাদের সঙ্গে কথা হবে। রান্না বান্না কী হবে এখন বলতে পারছি না, কারণ ঘরে কিছুই নেই, শুধু আলু রয়েছে, চাল রয়েছে। তো ভাতটা বসিয়ে দেবো, আর দেখা যাক যদি মাছ আসে মাছ নেবো। আজকে যেহেতু শুক্রবার, ঠিক আছে, কাল শনিবার এমনিতেই নিরামিষ। তো চলো তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে, স্নান করে আসি, টাটা। তো এখানে কাজ মাছ সেরে কিনে নিয়েছি হচ্ছে মাছ, আর মাছগুলো অনেক দিন পরেই জ্যান্ত, ওই যে ছোটো ছোটো রুই মাছ হয় না, অনেকে পোনা মাছও বলে। তো এই মাছগুলো কিনে নিলাম, আর মাছগুলো কিন্তু নড়ছে, দেখো দুটো মাছই এতক্ষণ ধরে লাফাচ্ছিল। যেই ক্যামেরাটা অন করেছি তখন চুপ করে রয়েছে, দেখো দেখেছো। তো চলো এখন রান্নাবান্না করব। স্নান টানো হয়ে গেছে, স্নান করেই মাছটা কিনলাম, স্নান করে উঠলাম, মাছওয়ালা আসলো। তো মাছটা এখন আমি কেটে নিয়েছি, আর এখন দেখো লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। আর মাছটা প্রথমে ভেবেছিলাম যে এমনি কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ঝোল করব, তারপরে ভাবলাম যে না থাক, হচ্ছে আদা জিরে বাটা দিয়ে নামানোর সময় একটু ধনেপাতা দিয়ে দেবো, বেশ ভালো লাগবে, তাই না। তো চলো এখন সেটাই ভাবনা চিন্তা করছি। আর এদিকে মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি, দেখো। আর ওইদিকে ভাতটাও কিন্তু বসিয়ে দিয়েছি, কেবলই বসালাম, ভাতটা বসিয়েই আমি এদিকে দেখো মাছটাই লবণ হলুদ মাখাতে আসলাম। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর মাছগুলো হচ্ছে দুটো মাছ একটু বড় ছিল বলে অনেকগুলো পিসই হয়েছে, ঠিক আছে, মানে অনেকগুলো মাছই হয়েছে। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও কিন্তু দেখো ফুটে গেছে। মাছের ঝোল হয়ে গেছে দেখো, ধনেপাতা দিয়ে। তো এটা এখন ধুমো আছে, হালকা একটু ফাঁকা রাখি, যাওয়ার সময় আবার পাটা চাপা দিয়ে যেতে হবে। ভাত আর মাছের ঝোলটা করলাম, এখন বাজে 9টা। স্কুলে যেতে কিন্তু একটু দেরি হয়ে গেল, কারণ যেহেতু 8:30টায় যেতে বলেছে। রান্নাবান্না এক তরকারি ভাত যদি করে রেখে না যায় না, এসেই মেয়ের তো খিদে পেয়ে যায়, তো একটু দেরি হয়ে গেল। দেখো এখন ঝমঝম করে মেয়েকে রেডি করিয়ে দিচ্ছে, মেয়েকে ছাতু খাইয়ে দিয়েছি, ব্রাশ করে ছাতু খাইয়ে দিয়েছি। আর আমিও কিন্তু ছাতু খেয়ে নিয়েছিলাম, মানে গুলিয়েই খেয়েছিলাম, মানে শরবত করে আর কি। তো এখন মেয়েকে দেখো রেডি করিয়ে দিলাম, এখন মেয়ে এখন বেরিয়ে পড়লো। তো আমিও যাব, মানে রাস্তার ওখানে, মানে গেটের এখানে দাঁড়িয়ে আছে মেয়ে। আর এদিকে পাটা চাপাটা দিয়ে রেখে গেলাম, কারণ নাহলে না মাছ বিড়ালে খেয়ে নিত। তো অনেকটা পরে চলে আসলাম, স্কুল থেকে এসে খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন যাচ্ছে হচ্ছে ছাদে, এখন বাজে হচ্ছে মনে হয় 11:30 12টার মতো বাজে। তো মেয়েকে পড়াতে এসেছিলো, মেয়েকে পড়িয়ে দিয়ে চলে গেছে, ঠিক আছে, পড়িয়ে দিয়ে চলে গেছে। আজকে একটু তাড়াতাড়ি এসেছিলো পড়াতে। আর এইদিকের মেঘের অবস্থা দেখো, একটু সুন্দর কিন্তু রোদ্দুর বেরিয়েছিল, এখন মেঘ করলেও কোনো অসুবিধা নেই, কারণ জামা কাপড় সব শুকিয়ে গেছে। একটুখানি রোদ বেরিয়েছিল, জামা কাপড়গুলো কিন্তু সব শুকিয়ে গেছে, এখন একটু মেঘমেঘ করেছে। আর এদিকে জামা কাপড় তুলছি, আর একটা জায়ের সাথে গল্প করছি, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। ওই দেখো, ও অনেক জামা কাপড় বিছানার জিনিস রোদ্দুরে দিয়েছিল, দিন পর একটু রোদ্দুর হয়েছে, কতদিন পর রোদ্দুর হয়ে সব জামা কাপড় আমার শুকিয়ে গেছে, কি ভালো লাগছে। তো
অনেকদিন পর রোদ্দুরের দেখা পেয়েছিলাম তো, আর মেঘও করেছে বৃষ্টি হবে। তো তোমাদের দাদাভাইয়ের এই প্যান্টগুলো শুকিয়ে গেছে, এখন এইগুলা ভিজে ভিজে রয়েছে। ঠিক আছে, এগুলো ভিজে আছে, এগুলো এখন এই যে স্ট্যান্ডের উপর দিয়ে সব দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আর একটা আছে ভিজে, দুটো কেচেছিলাম, আজকেই কেচেছিলাম, দুটো শুকিয়ে গেছে, শুধু এই যে এই কোমরগুলো ভিজে আছে। ঠিক আছে, তো চলো জামা কাপড় এখানে থাক, মেয়েকে আগে স্নানটা করিয়ে নিয়ে আসি, নাহলে যখন তখন বৃষ্টি চলে আসবে। ঠিক আছে, মেয়েকে এখনও কিন্তু সর্ষের তেলই মাখানো হয়। আর এই যে গামছাগুলো, এই গামছাটা শুকিয়ে গেছে, এসে ভাঁজ করবো। আর এই গামছাটা মেয়ের গামছা, এটা মেয়ের, এটা তোমাদের দাদা ভাইয়ের, আর এটা আমার। বাইরে এখন আর রাখা হয় না গামছা। তো চলো মেয়েকে স্নানটা করিয়ে নিয়ে আসি। ঠিক আছে, বৃষ্টি চলে আসছে, দেখেছো? মেয়েকে স্নান করে নিয়ে আসলাম আর বৃষ্টি চলে আসছে, দেখো ভালোই জোরে জোরে বৃষ্টি পড়ছে। তো চলো, মেয়েকে স্নান করানো হয়ে গেছে, এখন মাথা ব্যথাগুলো মুছানো হয়ে গেছে। এই দেখো বল সব ঢেলে নিয়ে বসেছি, দেখেছো? তো এখন একটা জামা পরিয়ে দেবো, দিয়ে ও একটু ঘরে বসবে, আমি কটা বল করব। ঠিক আছে, তো এখান থেকে দেখা যাবে বৃষ্টি পড়ছে। দেখো, তো চলো পরে কথা হচ্ছে। ঠিক আছে, খাবি তো মা? এই ভাত খাবি তো? তাড়াতাড়ি চলো, 2টো বাজতে গেল, কারেন্ট নেই, দুধটা নষ্ট হয়ে যাবে, জাল দিয়ে রাখি 500 দুধ। ঠিক আছে, তো আবার রোদ্দুর উঠেছে, দেখবে রোদ্দুর উঠেছে, কিন্তু আর কিছু দেবো না, জামা কাপড় টাপড় কিছুই দেবো না। এই দেখো, দেখেছো এরকম রোদ্দুর উঠেছে। তো যাই হোক, এখন আর কিছু নাড়াটাড়ার নেই, চলে দুধটা ওইদিকে জাল হোক, আমি ভাত বাড়ি গা, ঘুম পেয়ে গেছে। ফ্রিজের 2টো থালা রয়েছে, দিয়ে আসতে হবে। বারোটার থেকেই কারেন্ট ছিল না, তো কারেন্ট এখন আর আসবেও না, আমাদের বোর্ডে একটু প্রবলেম হয়েছে, তো লোক আসবে সারবে তারপরে। আজকে দুপুরে জানি না ঘুম আসবে কি না, কারণ আস্তে আস্তে মনে হয় সন্ধ্যা হয়ে যাবে। তো এখন কারেন্ট আসলো, এখন বাজে মনে হয় 6:30, 6:30, 6:45 মতো বাজে। কারেন্ট এই যে ঠিক করে দিয়ে গেল, কালকে এসে আবার বক্সটা পাল্টে দিয়ে যাবে, আপাতত রাতের মতো একটু সেরে দিয়ে গেল। এটাও কিন্তু ভালো লাগছে, এটা হ্যাঁ, আর ওই যে ওইটা এটাও ভালো লাগছে। এই দুটোর মধ্যে এই 3টে জামাই হেভি লাগবে, এই বেশি সবারই লাগবে। এই 3টে জামা দেখো, এই 3টেই ভালো লাগছে, যেটা নেবে নাও। এটা একটু বেশি নোংরা হবে, নোংরা সবটাই হবে, এটা না এটা না, হ্যাঁ এটা তোমার কি এক সাইজ বড় না, এটা এটা। তো বাজার থেকে বাড়ি চলে এসেছি, বাড়ি এসে বল দিতে গেছিলাম, বল দিয়ে এসে তারপর ভাত বসালাম, ভাতটা হয়েও গেছে, ভাতটা নামালাম। ঠিক আছে, তো কী কী নিয়ে এসেছি বাজার থেকে চলো তোমাদেরকে ঝটপট দেখাই। ঠিক আছে, সবার প্রথমে কী দিয়ে শুরু করবো, মেয়ের জামা দিয়ে শুরু করি। তো এই দেখো, মেয়ের জন্য এরকম একটা জামা নিয়েছি। তো কোথায় যাবো আজকে ফাইনাল বলেই দেবো, ঠিক আছে, ভিডিও শেষে। তো আগে কী কী কিনেছি দেখে নাও। তো এরকম একটা জামা কিনেছি মেয়ের জন্য, আর মেয়ের জন্য আর একটা জামা কিনেছি, এই যে বুঝতে পারছো। তো এই একটা মেয়ের জামা, দুটো হলো। আর মেয়ের জন্য এই যে এরকম প্যান্ট কিনেছি 3টে, এই একটা, এই একটা, আর এই একটা, 3টে হচ্ছে মেয়ের প্যান্ট। আর আমার জন্য কিনেছি, এবার তোমরা বুঝেই যাবে,
এই প্যান্টটা দেখালে বুঝে যাবে কোথায় যাব। তো আমার জন্য একটা এই যেরকম প্যান্ট কিনেছি, ঠিক আছে। একটা আমার জন্য 3/4 প্যান্ট, এটার সাথে পরার জন্য কিনেছি একটা গেঞ্জি, এই যে ফুল হাতা, ঠিক আছে। এই একটা ফুল হাতা গেঞ্জি, ঠিক আছে। আর নিয়েছি একটা জিন্স, এই যে, ঠিক আছে। এরকম একটা জিন্স নিয়েছি, এই যে। আর একটা জামা দিদির দিয়ে পাঠিয়ে দিয়েছি দিদি বাড়িতে, কারণ ওটা সেলাই করতে হবে, ঠিক আছে। আর হ্যাঁ হ্যাঁ, ওর বাবা নেই, ও ওই যে মেয়ে এসছে তাই। আর আর এই যে আমার জন্য একটা জুতো, ঠিক আছে। এই যে এরকম ডিজাইন হচ্ছে, জলে টলে পরা যাবে, কি বুঝে গেছে তো। তো যাই হোক, আর মেয়ের জন্য এই যে জুতো, না তোমরা যেটা বুঝেছ সেটা না, ঠিক আছে, তোমরা যেটা বুঝেছো সেটা না। তো এই যে মেয়ের জন্য এই জুতোটা নিয়েছি, ঠিক আছে। আরও মেয়ের আর 3টে গেঞ্জি নিয়েছিলাম, এই যে অনলাইন থেকে দেখেছো তো, 3টে গেঞ্জি সঙ্গে 3টে প্যান্ট, 2টো ভালো জামা, আর আলমারিতে তো রয়েছে আরও জামা। ব্যাস এই, তোমাদের দাদাভাইয়ের এখনও কিছু কেনাকাটা হয়নি, আরও হবে, ঠিক আছে। তো যাবো হচ্ছে আমরা পুরীতে, ঠিক আছে, বলে দিলাম পুরীতে যাব, তার জন্যই কেনাকাটা চলছে, অনেক দিন আগের থেকেই কেনাকাটা চলছে। তো আজকে ফাইনালি আমার আর একটা জিনিস কিনতে হবে মনে হচ্ছে, আর একটা দুটো জিনিস আমার কিনতে হবে। মেয়েরগুলো একদম রেডি হয়ে গেল, মানে তোমাদের দাদা ভাইয়ের আর আমার, আর টুকটাক কিছু কিনলেই আমার হয়ে যাবে। তো চলো, এই দিয়ে আজকে ভিডিওটা শেষ করলাম, ঠিক আছে। আজকে এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি। রাতে খাওয়া হবে হচ্ছে ভাত আলু চিপস নিয়ে আসলাম, আর দেখি একটুখানি মুগের ডাল না একটু আলুর তরকারি করতে হবে, কারণ তোমার দাদা ভাই মুসুরির ডাল আনতে ভুলে গেছে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল নতুন আরও একটা ভিডিওর সাথে। তো ততক্ষণের জন্য টাটা। ভিডিওটা শেষ করে দিয়ে আবার আসতে হলো, তোমাদেরকে এই নাইটিটাই দেখাইনি। এই দেখো, আমার জীবনে প্রথমবার সাদা কালারের নাইটি পরবো, জানি না আমাকে কেমন লাগবে পরে, তবুও কিনলাম। তো কেমন লাগছে ছাপাটা জানিও। তো চলো, ভিডিওটা আজকে এখানে শেষ করছি।